আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وقال تعالى والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله
কাশাফাত দুজা বিজামালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করতেছি, যিনি হায়াত দেওয়ার মালিক, মৌত দেওয়ার মালিক। তিনি কখনো কাউকে হাসান, আবার কখনো কাউকে কাঁদান। তিনি কখনো কাউকে সম্মান দান করেন, আবার কাউকে কখনো বেইজ্জতি দান করেন। কখনো তিনি অন্ধকার আনেন, আবার কোনো সময় তিনি আলো দান করেন। তারই দরবারে শুকরিয়া আদায় করতেছি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ বর্ষিত হোক, লক্ষ কোটি দুরুদ, যিনি আপনি আপনার আমার নবী দোজাহানের বাদশা সরওয়ারে দো আলম রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মাগফিরাত কামনা করি। পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য, দেশের জন্য শহীদ হলো, আল্লাহ তাআলা তাদের জান্নাতের উচ্চ মাকাম দান করুক। আজকে ৯ই রমজান। আজকে আলোচনার বিষয় যাকাত সম্পর্কে। ইসলামে যাকাত দিবে কারা, কারা নিবে, কি পরিমাণ সম্পদ হলে আপনার যাকাত দেওয়া লাগবে, এ সম্পর্কে আজকে আলোচনার বিষয় ইনশাআল্লাহ বলবো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। তার আগেই দেশের দুই একটা কথা বলি, আপনাদের জানাই। অনেকেই হয়তোবা টাচফোন ব্যবহার করেন না, দেশের সংবাদ জানেন না। এজন্য দেশের সংবাদ তো আপনাদেরও জানানো দরকার, কি কথা বলেন? কম বেশি একটু জানা থাকা ভালো, যে না জানি আপনার আমার উপর কি হামলা আসতেছে কিনা। এক ব্যবসায়ী মহিলা, সে কয়েকদিন আগে বলছে জামাতের নিবন্ধন বাতিল চাই। এ হলো ব্যবসায়ী মহিলা রুবাইয়া ফাতেমা তনি। এ জামাত ইসলামের নিবন্ধন বাতিল চাইছে। তার অসুবিধা কি? সে পর্দা করতে পারবে না, সে মাহরাম ব্যতীত সে বাড়ি থেকে বাইর হবে। এখন বলেন, আমরা ইসলামের পক্ষে থাকবো না এই মহিলার পক্ষে যাব? কত বড় সাহস হতে পারে! এদেশ মুসলমান, ৯৫% মুসলমান, অথচ সে মাহরাম ছাড়া বাহির হবে। আমরা বলতেছি যে মাহরাম ছাড়া বাইর হলে ইজ্জত নষ্ট হওয়ার আশঙ্কা বেশি, অথচ তার কাছে এটা ভালো লাগতেছে না। ইফটিজিং হওয়ার আশঙ্কা বেশি, হুমকি ধমকি আসার আশঙ্কা বেশি। যখন মাহরাম সাথে থাকি তখন অনেকভাবে সেফটি থাকা যায়, অন্যের শত্রু থেকে নিরাপদ থাকা যায়। অথচ এটা তার কাছে ভালো লাগতেছে না, কারণ সে তো দেহ ব্যবসায়ী, তার কোনো নিরাপত্তা দরকার নেই। কথা বলেন? যারা দেহ ব্যবসায়ী হয় তাদের তো নিরাপত্তা দরকার নেই, রাত হলেই হয়। কি কথা বলেন, ঠিক কিনা? আমরা সরকারের কাছে দাবি রাখবো যে এই সমস্ত যাদের ইসলাম বিদ্বেষী কথা বলতে চায় তাদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিন ভাবে তাদের ব্যবস্থা করতে হবে। কথা বলেন? এদেশে মুসলমান আছে, তুমি নাস্তিক মার্কা মহিলা, তুমি কথা বলো কিভাবে? সাথে সাথে আমাদের এই দেশে আবারও আমরা দেখছি এমপি মন্ত্রী ওনারা শপথ গ্রহণ করছেন। একজন শিক্ষা প্রতিমন্ত্রী তিনি বলছে, আমরা সবাই বলি আমরা কার উম্মত বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলাম আমরা। উনি বলতেছে না, আমি নাম না বললেই নয়, আমার কাছে ভিডিও আছে। উনি বলছে আমি তারেক রহমানের উম্মা। কত বড় নিচু হলে এ কথা বলতে পারে? তারেক রহমানের উম্মা নিয়ে কথা বলছেন। নাউজুবিল্লাহ, ওনার ঈমান আছে কিনা আমি বলতে পারবো না। যে উম্মত হিসাবে অস্বীকার করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন
শেষ নবীর উম্মত সবই হলো আমার উম্মত। উনি বলতেছে না আমি অমুকের উম্মত। তো ওনারা যদি দেশ পরিচালনা করবে, ওনারা যদি এই কথা বলে, সাধারণ মানুষ যাবে কোথায়? কথা বলেন, সবাই তো পথভ্রষ্ট হবে। এজন্য আমি বলবো যারা ওপর পর্যায়ে আছেন, আলহামদুলিল্লাহ ভালো, আপনাদের আল্লাহ হয়তো আপনাদের এই ওপরে দিয়েছেন, আল্লাহ আপনাদের ওপরে দিয়েছেন, কিন্তু আপনাদের কথাবার্তা একটু সাবধানে বলতে হবে। কথা বলেন, ইসলাম বিরোধী কথা যেন আপনাদের থেকে না হয়। পুরা বাংলাদেশ লোক, দেশের লোক আপনাদের দিকে চাই থাকে কখন একটা ভালো কথা বলবে। আলহামদুলিল্লাহ আমাদের প্রধানমন্ত্রী এখন উনি যিনি হয়েছেন, আলহামদুলিল্লাহ ভালো, অনেক ভালো ভালো উদ্যোগ নিয়ে কাজ করতেছেন। আমরা দোয়া করি যতদিন পর্যন্ত ওনার ক্ষমতা থাকে ততদিন পর্যন্ত যেন ইসলাম এবং হাদিসের পক্ষ থেকে উনি যেন ওনার দায়িত্ব পালন করতে পারেন। আল্লাহুম্মা আমিন। কেননা ইসলামের বিপক্ষে গেলে আমাদের দুনিয়ায় থাকা হোক বা না হোক, আমাদের তো এর বিপক্ষে কথা বলতে হবে। কি বলবেন না নাকি? ইসলামের বিপক্ষে যদি যেই যাক, জামাত হোক, বিএনপি হোক, চরমুনাই হোক, হিফাজত হোক, খিলাফত মজলিস হোক, যেই ইসলামের বিপক্ষে যাবে আমরা তাদের বিপক্ষে কথা বলেন। আমার দল ইসলামের বিপক্ষে যাবে, আমি সেই দলের পক্ষে থেকে কথা বলবো। কোন দলের আমরা কি করি না, এরকম সাপোর্ট করব না, করিনি, করব না। ইসলামের পক্ষে থাকলে আমি সে দলে আছি, ইসলামের বিপক্ষে গেলে আমি সে দলে নেই। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি যারা দেশ চালাচ্ছে আল্লাহ তাআলা তারা যেন সকলেই ইসলামের পক্ষে থেকে যেন এই দেশ চালানোর সেই সুযোগ তৌফিক আল্লাহ তাআলা যেন ওনাদের দান করুক, আমিন। আজকে যে বিষয়ে আলোচনা সেটা হলো যাকাতের বিধান সম্পর্কে আজকে আলোচনা। যাকাতের বিধান সম্পর্কে, এই যাকাত গত সপ্তাহে বলতেছিলাম রমজান সম্পর্কে। ইসলামের ভিত্তি হলো 5টি, তার মধ্যে রমজান একটা ছিল, এটাও একটা বিধান। ইসলামের স্তম্ভের মধ্যে যাকাত, এটা হলো ইসলামের স্তম্ভ। স্তম্ভ যদি ঠিক না থাকে তাহলে বাদ বাকিগুলো ঠিক থাকার কথা না। আমার ঘরের ভিত যদি মজবুত না থাকে তাহলে এই ঘরের উপর 10 তলা দিলে এটা টেকসই হবে? কথা বলেন, এটা কি সামনে ভালো কিছু আশা করা যায়? কথা বলেন, যাবে? আশা করা যায় না। আমার ভিত যদি মজবুত না হয় তাহলে আমি এরপরে তালা দিব কিভাবে? সামনে আমি বিশাল অট্টালিকা করব কিভাবে? এজন্য আপনার আমার উচিত হবে, আপনার আমার দায়িত্ব হবে যে ভিতকে মজবুত করা। এজন্য আল্লাহ তাআলা যাকাতের বিধান সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, যাকাত প্রদান করো। এরা বিধান কার? কথা বলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বহু জায়গায় এই আয়াত অবতীর্ণ করে বললেন নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। যদি আপনি আমি আল্লাহ তাআলার বিধান অনুযায়ী যাকাত দিতে পারি, ফরজ বিধান যদি আদায় করতে পারি, ইসলামের স্তম্ভ, প্রথম স্তম্ভ 5টা স্তম্ভের মধ্যে এটাও একটা স্তম্ভ হলো যাকাত আদায় করা, যাকাত প্রদান করা, যাকাত অসহায় মানুষকে দেওয়া। এটা যদি আপনি আমি আদায় করতে পারি, ভিত যদি মজবুত করতে পারি, তাহলে বাদ বাকি কাজগুলো আপনি আমি সবাই সুন্দরভাবে কিন্তু করতে পারবো। আর যদি ইসলামের ভিত যদি ভালোভাবে স্থাপন করতে না পারি, অর্থাৎ নামাজ পড়লাম না, রমজানের রোজা রাখলাম না, যাকাত আপনার আমার উপর ফরজ হলো আদায় করলাম না, তাহলে বাদ বাকি দান করলে কিন্তু ওই দান আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। ইসলামের ভিতর আল্লাহর রাসূলের উপর ঈমান আনা। যদি ঈমান না এনে সম্পদ সব দান করে দেই, যদি কোরআন বিরোধী কাজকাম করে সম্পদ দান করে দেই, যদি কোরআন বিরোধী কাজকাম করে যাকাত প্রদান করি, যদি কোরআন বিরোধী কাজকাম করে হজ করি, তাহলে কোনোটা কবুল হবে? কথা বলেন, কোনোটাই কিন্তু আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এজন্য আমি যে কাজ করি না কেন আমার ইসলামের ভিতরে
আমার এই স্তম্ভ আগে ঠিক রাখতে হবে, ইমানকে ঠিক রাখতে হবে, নামাজ ঠিক রাখতে হবে, যাকাত দিতে হবে, রমজানে রোজা রাখতে হবে, সম্পদ হলে হজ করতে হবে। এই স্তম্ভ ঠিক রেখে যদি আপনি আমি সব কাজ করি ইসলামের, তাহলে সবকিছু আল্লাহ তাআলা অবশ্যই ইনশাআল্লাহ কবুল করবেন। এজন্য আজকের আলোচনার বিষয় হলো এই যাকাত আদায় করা, যাকাত দেওয়া। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা করজান হাসানা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো এবং আল্লাহকে উত্তম ঋণ দাও। তোমরা নিজেদের জন্য যে কল্যাণ অগ্রিম পাঠাবে তা আল্লাহর কাছে আরো উত্তম মহান প্রতিদান হিসাবে পাবে তোমরা। আল্লাহ তাআলা বলছেন। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন যে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আর যারা স্বর্ণ রৌপ্য জমা করে রাখে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেওয়ার কথা আল্লাহ তাআলা বলছেন। এজন্য যে সম্পদ থাকে তাহলে যাকাত দিয়ে দেই হিসাব করে, ঠেঙ্কো না যে আমার 10 লাখ টাকা আছে, 5,000 টাকা যাকাত দিয়ে দিলাম, ঠেঙ্কু টাকা দেওয়া যাবে না। আমাদের এলাকায় এই ভাষা বলে ঠেঙ্কু, আপনাদের কি বলে? এক মুক্তা টাকা দিয়ে দেওয়া। তো আমার 1 কোটি টাকা আছে, আমি কোনো হিসাব করলাম না, 10,000 টাকা দিয়ে আমি ক্ষান্ত হলাম। এরম করলে কি যাকাত আদায় হবে? কথা বলেন, যাকাত আদায় হবে না, কোনো যাকাত আদায় হবে না। আপনার যাকাতের বিষয় আসছে যে পরিপূর্ণ প্রতিটা টাকা হিসাব করে 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 এরপর যাকাত দিত। 1 মুক্তা টাকা দিয়ে দিলাম গরিব মিসকিনকে, 1 ডজন 2 ডজন সস্তা লুঙ্গি কিনিয়ে দিয়ে দিলাম, এবার যাকাত আদায় হবে না। আমরা তো সস্তা, যেটা অনেক শহর অঞ্চলে দেখা যায় যাকাতের লুঙ্গি, যাকাতের শাড়ি এই দোকানে পাওয়া যায়। অথচ আল্লাহ তাআলা বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। দান করার ক্ষেত্রে উত্তম জিনিস দান করা। আপনি যদি সস্তা জিনিস দান করেন, এটা আল্লাহ তাআলা কবুল করবে না। আপনি ওই শাড়িটা পরতে পারবেন, আপনার স্ত্রী পরতে পারবে? যেই লুঙ্গিটা আপনি দান করতেছেন যাকাত হিসাবে, এই লুঙ্গিকে আপনি পরিধান করে আত্মীয়র বাড়ি আপনি যেতে পারবেন? আপনার সেটা পছন্দ হয় না, আপনি অন্যর জন্য সেটা ব্যবস্থা করলেন কিভাবে? এজন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন উত্তম জিনিস দান করা। আমি যেটা খেতে পারবো সেটা আমি দান করব, আমি যেটা পরিধান করতে পারবো সেটা আমি দান করব, আমার স্ত্রী যেটা পরিধান করতে পারবে আমি সেটা দান করব। আমি 1000 লুঙ্গি কিনে 1000 জনের দেওয়া, এটা আপনার জরুরি না, এটা আপনার দায়িত্ব না। আপনার 3 লক্ষ টাকা আপনার যাকাত আসছে, কথার কথা, তা আপনি 2 জন 3 জন বা 20 জন মানুষকে সুন্দর করে দেন, তারাও নিসাব পরিমাণ মালের মালিক হয়ে যাক, আগামী বছর থেকে তারাও যেন যাকাত দিতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তো এমন ভাবে যাকাতের মাল উনি তুলতেন, গরিব অসহায় ওনাদের দিতেন, সামনে আগামী বছর ওনারাও যাকাতের উপযুক্ত হয়ে ওনারাও যাকাত আদায় করতেন। সুবহানাল্লাহ। আর আমরা কি করি? কয় 2000 টাকা আমার যাকাত আসছে, এটা 20 জনকে দেব, 100 টাকা করে। যাকাতের মাল যদি এই এলাকা থেকে, এই দেশ থেকে তোলা হয়, তাহলে আগামী 5 বছর পরে এলাকায় গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমাদের সমাজে যারা যাকাত দেওয়ার ক্ষমতা রাখি, সম্পদ হয়েছে, তারা সঠিকভাবে যাকাত দেয়? কথা বলেন, যাকাত দেয়। তো আল্লাহ তাআলা বলছেন কি, যে তাদের যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ যদি আমি যাকাতের উপযুক্ত হই আর যাকাত না দেই, তাহলে এটা আপনার আমার জন্য প্রযোজ্য হবে, আপনার আমার জন্য শাস্তির ব্যবস্থা হবে, আপনার আমার জন্য আল্লাহ তাআলার দরবারে জবাবদিহি করা লাগবে।
এজন্য খুব সাবধান যে আপনার আমার উপর জাকাত ওয়াজিব খরচ হয়েছে, আর আপনি আমি জাকাত না দিয়ে কি করতেছি, বাড়িতে বসে আছি। এই জাকাতের বিধান আল্লাহ তাআলা এমন ভাবে রাখছেন, আজকে যারা ধনী মানুষ তাদের সম্পদের মধ্যে তো গরিবদের হক আছে, তাদের সম্পদের মধ্যে গরিবদের হক আছে। এই যে জাকাত, এটা তো গরিবদের হক, এটাও যদি ধনী মানুষটা যদি পরিপূর্ণভাবে আদায় না করে তাহলে তাদেরও হিসাব দেওয়া লাগবে। এজন্য এই জাকাত দিলে কি হয়, তো মাল পবিত্র হয়। জাকাত দিলে কি হয়, তো সম্পদের বরকত হয়। জাকাত দিলে কি হয়, তো আল্লাহ তাআলার নজরে এটা বাড়তে থাকে, আমাদের নজরে কমতে থাকে, কিন্তু আল্লাহ তাআলার নজরে এই মাল বাড়তে থাকে। আমরা তো মনে করি যে আমার 1 লক্ষ টাকায় 2,500 টাকা চলে গেল, এটা আমার সম্পদ থেকে কমে গেল, কিন্তু না, আল্লাহ তাআলার নজরে, আল্লাহ তাআলার কাছে আপনার এই মালের মধ্যে বরকত হবে। আপনার নজরে মাল চলে যাচ্ছে, কিন্তু আপনার মাল পবিত্র হচ্ছে, বিপদ আপদ থেকে আপনার মাল নিরাপদ থাকতেছে এই জাকাত দেওয়ার কারণে। এই জাকাত দিলে ফজিলত কি? হাদিসের কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর সন্তুষ্টি ও রহমত লাভ হয় জাকাত আদায় করার কারণে। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই ফাসআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। যাকাত আদায় করলে আল্লাহর সন্তুষ্টি ও রহমত লাভ হয়। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, আর আমার দয়া তো প্রত্যেক বস্তুতে ব্যাপ্ত হয়ে থাকে, সুতরাং আমি আমার রহমত তাদের জন্য নির্ধারণ করব যারা তাকওয়া অবলম্বন করে, যাকাত দেয়, আমার নির্দেশনা বিশ্বাস করে, তাদেরকে আমি কি করব, রহমত, আল্লাহ তাআলার রহমত তাদেরকে আবৃত করে রাখবে। যাকাত দিলে প্রথম নম্বর যেটা হবে সেটা হলো আল্লাহ তাআলার রহমত লাভ করবেন আপনি। 2 নম্বর ফজিলাত, সব বহুগুণ আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন যাকাত দেওয়ার কারণে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুযইফুন। তোমাদের মধ্যে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য যাকাত প্রদান করে তারাই আল্লাহ তাআলার নিকট দ্বিগুণ সওয়াবের অধিকারী হবে। আমি যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে যাকাত দেই তাহলে অবশ্যই আমি দ্বিগুণ সওয়াবের অধিকারী হতে পারবো। আর যদি মনে করি যে না, আমি সম্পদশালী, আমার টাকা পয়সা সব আছে, এটা না দিলে কেমন লাগে, সমাজেও মানুষের কাছে ছোট হতে হয়, তাহলে আপনার সওয়াব হবে না, সব হবে না। মূল আপনার মাথায় রাখতে হবে যে আপনার আমার সম্পদ হয়েছে, আল্লাহ তাআলার বিধান যাকাত দেওয়া, মানুষকে কি বললো এটা আমার উদ্দেশ্য না, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করা এটাই আমার উদ্দেশ্য, এজন্য আমি যাকাত দেব। মানুষ কে আমার বাহবা দিল, কে আমার বাহবা দিল না, এই নিয়াতে যাকাত দিলে হবে না। যাকাতে 3 নম্বর যাকাত দিলে যেটা হবে, জান্নাতের বিশেষ দরজা দিয়ে আপনার আমার ডাকা হবে যাকাত আদায় করার কারণে। 4 নম্বর, এই সম্পদ থেকে আল্লাহ তাআলা সকল প্রকার বিপদ আপদ দূর করবেন যাকাত দিলে। আর যে যাকাত না দেই তাহলে সম্পদের মধ্যে একের পর এক বিপদ আপদ আসতে থাকবে। এখন আমি আপনার আমার যাদের সম্পদ আছে, আমরা কি চাই যে আমার সম্পদের মধ্যে বিপদ আসুক? কি চান নাকি? কথা বলেন। যদি আমরা না চাই তাহলে আপনার আমার এই যাকাত দিতে হবে, হিসাব করে যাকাত দিতে হবে। যদি যাকাত দেই তাহলে আর বিপদ আসবে না, আর যদি যাকাত না দেই তাহলে অবশ্যই বিপদ আসবে। যাকাত দিলে দুনিয়া উপকার কি হবে? আপনার আমার সম্পদ পবিত্র হবে। 2 নম্বর হলো সম্পদে বরকত হবে। 3 নম্বর হলো ধনী দরিদ্রের মধ্যে বৈষম্য দূর হবে। অতএব আপনি ধনী, আর একজন গরিব, আপনি যখন যাকাত দিবেন সে আস্তে আস্তে যাকাত দেওয়ার উপযুক্ত হবে, তারও সম্পদ হবে, সে আপনার আমার মতো সেও ভাইও সচ্ছল হবে,
আর আপনার আমার মধ্যে বৈষম্য থাকবে না। আল্লাহ তাআলার বিধান কত সুন্দর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যাকাত দিতে দিতে এমন একটা সময় হয়ে গেল যে যাকাত নেওয়ার মতো লোক আর পাওয়া গেল না। বর্তমান সময়ে এমনটা হয়েছে যে মানুষের সম্পদ এমন হারে বাড়তেছে, যদি ওনারা সঠিকভাবে যাকাত দেয় তাহলে দেখবেন, এই এলাকার কথা বলি, যারা ধনী মানুষ আছে ওনারাও যদি সঠিকভাবে যাকাত দেয় তাহলে দেখবেন 10 বছর পরে এলাকায় গরিব মানুষ খুঁজে পাওয়া কঠিন হবে। কথা বলেন, গরিব মানুষ আর থাকবে না, ওনারাও সচ্ছল হবে, ওনারাও সম্পদ হলে ওনারাও যাকাত দেওয়ার চেষ্টা করবে। এজন্য আমরা মনে করতেছি যে না, এই সম্পদ কমে যাবে। গত কয়েকদিন আগে দেখতেছিলাম যে পিতা মারা গেছে, পিতা মারা যাওয়ার সাথে সাথে ভাই ভাইদের মধ্যে সম্পদ নিয়ে ঝগড়া লেগে গেছে। জানাজা স্থগিত রেখে 30 ঘন্টা পরে জানাজা হয়ে তারপরে বাপকে দাফন দেওয়া হয়েছে। কার জন্য সম্পদ রাখবেন বলেন? সম্পদ আগের থেকে বন্টন করিনি, বাপ মারা গেছে, ভাইরা সম্পদ নিয়ে আগে মারামারি হানাহানি হয়েছে, আগে সম্পদ বন্টন হবে, এরপর বাপকে কবর দেওয়া হবে। তো বাপকে 30 ঘন্টা পরে দাফনের ব্যবস্থা করছে। আপনি মনে করতেছেন যে সম্পদ যাকাত দিলে আমার সম্পদ কমে যাবে, আমার সন্তান, আমার স্ত্রী তারা না খেয়ে হয়তো মরতে পারে, সম্পদ কমে যাবে। আপনি মারা যাওয়ার সাথে সাথে আপনার ওয়ারিসরাই সম্পদ নিয়ে মারামারি করবে, এতে কোনো সন্দেহ নেই। শিক্ষা নেন, এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। আপনার আমার যে হবে না এমনটা না, হবে। ভাই ভাইদের মধ্যে এখন মিল মহব্বত নেই, ভাই ভাইয়ের হক আদায় করতেছে না, ভাই বোনের হক আদায় করতেছে না, ভাই নিজের হক আদায় করতেছে না। কারণ হলো এই সম্পদ। সম্পদ নেই তো সব ঠিক আছে, আর সম্পদ আছে তো ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক নেই। ছোট ভাই বড় ভাইকে দেখতেছে না, বড় ভাই ছোট ভাইকে দেখছে না, মেজি ভাই সেজি ভাইকে দেখছে না। এই সম্পদ। যা একটু সম্পদশালী আছে, যে একটু টাকার গরম বেশি আছে, সে অন্য ভাইয়ের হক নষ্ট করতেছে বিভিন্ন তাল বাহানা করে। আপনাদের এলাকায় হয়তো নেই, কিন্তু বহু জায়গায় এমন দেখা যায় যেভাবে ভাই ভাইয়ের হক নষ্ট করতেছে। এজন্য এই সম্পদ নিয়ে কেউ কবরে যেতে পারবে না। চিন্তা করেন যে মানুষ মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার দাফনের ব্যবস্থা করা, অথচ ভাই ভাইদের মধ্যে এমন ঝগড়া রাখছি। একটা আমার আব্বা মারা গেল, আর এই সম্পদ নিয়ে 30 ঘন্টা, অর্থাৎ কয়দিন যায়, 24 ঘন্টা, একদিন হয়ে আরো 6 ঘন্টা পরে আব্বাকে দাফন করা হল। এজন্য আপনি মারা যাবেন, মনে করতেছেন যে এখন যাকাত দিলে সম্পদ কমে যাবে। আপনি মারা যাওয়ার সাথে সাথে আপনার সন্তানরাই আপনার ঠিক মতো দাফন করবে না ওই সম্পদ নিয়ে। এজন্য আমাদের সমাজে যাদের সম্পদ হয়েছে, আমরা যাকাত ঠিক মতো আদায় করি। যাকাত তো যে কথা বলতেছিলাম, যাকাত আদায় করলে ধনী গরিবের মধ্যে বৈষম্য দূর হবে। আখিরাতে আপনি আমি যদি দুনিয়ায় যাকাত না দেই, আখিরাতে কি ক্ষতি হবে? প্রথম নম্বর ক্ষতি হবে, শরীরে আগুনের দাগ দেওয়া হবে। 3 জায়গায় দাগ দেওয়া হবে। 1 হলো কপালে, 2 হলো পাজরে, 3 হলো পিঠের মধ্যে। তো মানুষের কাছে যখন ফকির মিসকিনরা টাকা চায়, তখন টাকা চাওয়ার সাথে সাথে তাদের কপাল গোটো হয়ে যায়। আল্লামা আজিজুল হক রহিমাহুল্লাহ উনি এক ব্যাখ্যায় বলছেন 3 জায়গায় দাগ দেওয়া হবে কেন, কারণটা কি? তো মানুষের কাছে যখন গরিব মিসকিন টাকা চাই, তখন দেখবেন কপালের মধ্যে এক প্রকার ভাঁজ পড়ে, তো এই জন্য কপালে দাগ দেওয়া হবে। দ্বিতীয়বার যখন আবার টাকা চাই, না শোনার ভান করে, তো ওই ব্যক্তি আস্তে ঘুরতে থাকে, পাশ ফিরে ঘুরতে থাকে, এজন্য তার এই সাইডে দাগ দেওয়া হবে, পাজরে দাগ দেওয়া হবে। তৃতীয়বার আবার যখন টাকা চাই, না দিয়ে হাঁটতে থাকে ধনী মানুষ, এজন্য তার পিঠে দাগ দেওয়া হবে। এজন্য এই 3 জায়গার কথা আল্লামা আজিজুল হক রহিমাহুল্লাহ উনি এই ব্যাখ্যা লিখছেন। এই যে সম্পদ না দিলে আপনার আমার এই সম্পদ দ্বারা কাল কিয়ামতের ময়দানে আপনার আমার শরীরে দাগ দেওয়া হবে। 2 নম্বরে যে আখিরাতে ক্ষতি হবে, সম্পদ গত কয়েকদিন আগে বলতেছিলাম, যাকাত না দিলে এই সম্পদ বিষধর সাপ হয়ে আপনার আমার পেঁচিয়ে আপনার আমার উপরে একের পর এক দংশন করতে থাকবে।
এই সম্পদ। তিন নম্বর যে আখিরাতে যে শাস্তি হবে, সেটা আগুনের অলংকার বানিয়ে আপনার আমার স্ত্রীকে পরানো হবে। স্ত্রী যদি 7.5 ভরি শুধু স্বর্ণ আছে আর কোনো কিছু নেই, ওই পরিমাণ স্বর্ণ থাকলে তার উপর যাকাত ফরজ। তো 52.5 ভরি যদি রূপ্য থাকে, তাহলে ওই পরিমাণ আর কিছু নেই, টাকা নেই, স্বর্ণ নেই, তাহলে তার উপরও যাকাত ফরজ। 52.5 ভরির উপর দাম এখন, গতকালকে দেখতেছিলাম যে সাতক্ষীরা ওলামা পরিষদ ওনারা লিখছে যে 2,23,000 টাকা যার কাছে 1 বছর বিদ্যমান থাকবে তার উপর যাকাত ফরজ। এখন আমরা যদি মনে করি যে আমার কিছু রূপ্য আছে, কিছু স্বর্ণ আছে, কিছু টাকা আছে, এই তিনটা মিলে যদি আমার নিসাব পরিমাণ টাকার মালিক আমি হয়ে থাকি এবং সেটা 1 বছর যদি ঘোরে, তাহলে আপনার আমার উপর যাকাত ফরজ। ব্যবসায়ী পণ্য এটাও যদি মিলেও যদি 3টা 4টা মিলে যদি আপনার আমার নিসাব পরিমাণ মাল হয়, তাহলে আপনার আমার উপর যাকাত ফরজ। এখন আপনার আমার হিসাব করতে হবে যে আমার কতটুকু স্বর্ণ আছে, কতটুকু রূপো আছে, কতটুকু টাকা আছে, এসব মিলে হিসাব করে যদি আমার নিসাব পরিমাণ হয়, তাহলে 1 লক্ষ টাকায় আপনার 2,500 টাকা যাকাত দিতে হবে। আর যদি না দেন, দুনিয়ার কেউ দেখতেছে না, দেখবেন কে? কথা বলেন, আল্লাহ দেখতেছে। আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়ার মতো পৃথিবীর কোনো জায়গা নেই, আসমানেও নেই, জমিনেও নেই, পানিতেও নেই। আল্লাহ তাআলার ফাঁকি দেওয়ার মতো দুনিয়া আখিরাতে কোনো জায়গায় আল্লাহ তাআলার বাইরে যাওয়া যাবে না। এজন্য হিসাব আপনার করতে হবে যে আমার এই সম্পদ হয়েছে কিনা, আমার উপর যাকাত খরচ হয়েছে কিনা। এটা যদি আপনি আদায় না করেন, তাহলে আপনার স্ত্রী যে অলংকার বানাইছেন, ওই অলংকার আগুন দ্বারা তৈরি করে আপনার স্ত্রীকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা পরিধান করাবে। ফেরেশতাদের মাধ্যমে বলবেন যে তার আগুনের অলংকার বানিয়ে দাও, সে পড়তে থাকুক, সাজা ভোগ করতে থাকুক। 4 নম্বর যে শাস্তি হয় আল্লাহ তাআলার এই বিধান লঙ্ঘন করলে, যাকাত না দিলে অনাবৃষ্টি হয়, অর্থাৎ বৃষ্টি হয় না। আবার এমন হয় যে বৃষ্টি একেবারেই বন্ধ, আবার বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই, বন্ধ হচ্ছে না। এটাও আপনার আমার কারণে, যাকাত না দেওয়ার কারণে অনাবৃষ্টি দেখা দেয়, সম্পদ হালাক হয়ে যায় যাকাত না দেওয়ার কারণে। এজন্য এই যে শাস্তি, এটা আপনার আমার জন্য বড় দুর্ভোগের কারণ হবে কাল কিয়ামতের ময়দানে। এজন্য সম্পদ দিয়েছেন আল্লাহ তাআলা, আমি তো আসছিলাম দুনিয়ায় খালি হাতে, আবারও যাবো খালি হাতে। ঘুঞ্চি পর্যন্ত আপনার আমার কাছে রাখবে না, আংটিও রাখবে না, শুধুমাত্র সাদা 3 টুকরা কাপড় দিয়ে আপনার আমার বিদায় করবে। কেউ আপনার আমার কবরে যাবে না। এজন্য আজকে যদি সম্পদের যাকাত দেন, আপনার স্ত্রীও জবাব চাবে না কেন যাকাত দিলেন, সন্তানরাও বলবে না কেন যাকাত দিলেন। শুধু আপনি মাত্র মালিক, আপনি কৃপণতা করতেছেন যে যাকাত দিলে আমার সম্পদ কমে যাবে, যাকাত দেব না। ভাই, এটা যেন না হয়। যাকাত পরিপূর্ণভাবে আদায় করার চেষ্টা করা। কিছু শর্ত এখানে যাকাত দেওয়ার, তার মধ্যে কয়েকটা বলছি। নিসাবের মালিক হওয়া 1 নম্বর শর্ত। 2 নম্বর হলো 1 বছর অতিবাহিত হওয়া। 3 নম্বর হলো যে আমার প্রয়োজনের অতিরিক্ত সেটা যদি 1 বছর অতিবাহিত হয়, আমার প্রয়োজন যতটুকু ছিল এর বাইরে হিসাব করতে হবে, হিসাব করে আপনার যাকাত দিতে হবে। এই কটা হলো শর্ত। এই যাকাতের মাল আপনি আত্মীয় স্বজনেরও দিতে পারেন, দিলে আপনার সওয়াব হবে। তো কাদের দেওয়া যাবে না? আপনার আব্বা মা, আপনার দাদা দাদি, নানা নানি, অর্থাৎ আপনি যাদের থেকে আসছেন আর আপনার থেকে যারা জন্মগ্রহণ করছে, আপনার সন্তান, আপনার নাতি নাতনি, পোতা পুতনি, এদেরকে দেওয়া যাবে না। স্বামী তার স্ত্রীকে দিতে পারবে না, স্ত্রী তার স্বামীকে দিতে পারবে না। এই 4 শ্রেণীর মানুষকে যাকাত দিতে পারবেন না। আর আপনার আত্মীয় স্বজন, ভাই যদি গরিব হয় তাকে দিতে পারেন, আপনার বোন যদি গরিব হয় তাকে দিতে পারেন। এভাবে এই 4 শ্রেণী বাদে আপনি সবাইকে যাকাত দিতে পারবেন, যে যাকাত নেওয়ার উপযুক্ত সে হয়। মাদ্রাসাতে এতিমখানা লিল্লাহ ফান্ড যেখানে থাকে, এখানে যদি আপনি যাকাত দেন, তাহলে আপনার দ্বিগুণ সওয়াব হবে। আত্মীয়দের দান করলে দ্বিগুণ সওয়াব হয়, আর মাদ্রাসাতে দান করলে সদকায়ে জারিয়া হয়। ওই মাল খেয়ে যদি যারা ইলমে দ্বীন অর্জন করতেছে, তারা খেয়ে তারা যদি আলেম হয়, হাফেজ হয়, আর এই ইলম যদি জারি থাকে, তাহলে এটা সদকায়ে জারিয়ার সওয়াব আপনি আমি পেতে থাকবো।
এজন্য মাদ্রাসাতেও কম বেশি যে সৎকায়ে জারিয়ার কাজ হয়ে যাক আমার মাল দ্বারা, আমার সম্পদ দ্বারা, তাহলে কিয়ামত পর্যন্ত সব পেতে থাকবো। 8 শ্রেণীর মানুষকে জাকাত দেওয়া যাবে, তার মধ্যে ফকির এবং মিসকিন সঙ্গে বলতেছি। জাকাত উসুলকারীকে 3 নম্বর হলো ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য মানুষকে জাকাত দেওয়া যাবে। 4 নম্বর হলো যে গোলাম আজাদ করার জন্য জাকাত দেওয়া যাবে। 5 নম্বর হলো ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে। আল্লাহ তাআলার পথে জিহাদকারী যারা, জিহাদ করে যারা, তাদেরকে জাকাত দেওয়া যাবে। অর্থাৎ মানুষকে স্বাধীন করার জন্য যারা আল্লাহ তাআলার জন্য জিহাদ করতেছে, জিহাদ ফি সাবিলিল্লাহ, তাদেরকে জাকাতের অংশ দেওয়া যাবে। 8 নম্বর হলো যারা মুসাফির, এদেরকেও জাকাতের মাল দেওয়া যাবে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। এই কয় শ্রেণীর মানুষকে জাকাত দেওয়া যাবে? 8 শ্রেণীর মানুষ এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন যে 8 শ্রেণীর মানুষকে জাকাত দেওয়া যাবে। এজন্য আপনি আমি চেষ্টা করি যে তাদেরকে জাকাত, যারা প্রকৃত হকদার জাকাতের, খুঁজে খুঁজে তাদের জাকাত দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করব। সাথে সাথে যে কথা শুরুতেই বলতেছিলাম, এই যে জাকাত দেব, এটা উত্তম মাল হিসাবে দেওয়ার চেষ্টা করব। আয়াত শুরুতেই পড়ছিলাম, আবার পড়তেছি যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা কিছুতেই পণ্যের নাগাল পাবে না, অর্থাৎ সবের অধিকারী হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় জিনিস আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় না করবা। আমি জাকাত দিতেছি শুধু নাম মুসার জন্য, সেটা প্রিয় জিনিস না, ভালো জিনিস না, উত্তম জিনিস না, খাস্তা জিনিস, চলে না, মানুষ নিয়েই বাড়িতে যেতে যেতে সমালোচনা করে, এমন জিনিস দিয়ে জাকাত যদি দেন তাহলে আল্লাহ তাআলা কবুল করবে। কোরআনের আয়াত 4 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠার মধ্যে 1ম লাইনে আল্লাহ তাআলা কথা বলছে যে উত্তম মাল দ্বারা জাকাত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জাকাত যদি আমাদের উপর ফরজ হয়ে থাকে, আমরা পরিপূর্ণভাবে জাকাত দেওয়ার চেষ্টা করব, হিসাব করে করে, যেন আমার কোনোভাবেই যেন আমার উপর দায়বদ্ধ আমি না থাকি। আল্লাহ তাআলার বিধান যেটা, এটা যেন সঠিকভাবে আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। কোরআন হাদিস অনুযায়ী নিজের জীবন চালানোর তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক। আল্লাহুম্মা আমিন।